ছিল সৎ কাঠুরে, যে ছোট্ট একটি গ্রামে বাস করত, যা এক ঘন জঙ্গলে ঘেরা ছিল। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং গ্রাম বাজারে বিক্রি করতে যেত। তার পরিবারের জন্য সামান্য জীবিকা অর্জন করতে পারত। কাঠুরের সততা ও সত্যবাদিতা গ্রাম জুড়ে বিখ্যাত ছিল। একদিন নদীর পাশে কাঠ কাটতে গিয়ে কাঠুরের কুঠোর তার হাত থেকে ছুটে নদীর গভীরে পড়ে যায়। সে কুঠারটি তোলার চেষ্টা করে, কিন্তু নদীটি এত গভীর এবং স্রোত এত তীব্র ছিল যে কুঠারটি উদ্ধার করা সম্ভব হয়নি। হতাশায় সে নদীর পাড়ে বসে তার দুর্ভাগ্যের জন্য কান্না করছিল, কারণ কুঠারটি তার জীবিকা অর্জনের একমাত্র উপায় ছিল। তার কান্না শুনে নদীর জলপরী তার সামনে উপস্থিত হলেন। তিনি ছিলেন একজন সুন্দরী, ঝকঝকে এবং মায়াবী রূপের অধিকারী। তুমি কাঁদছো কেন সৎ কাঠুরে? তিনি জিজ্ঞেস করলেন। কাঠুরে তার বিপদের কথা ব্যাখ্যা করল এবং জলপরী তার সততা এবং কঠোর পরিশ্রম দেখে সহানুভূতিশীল হলেন। তিনি নদীতে ডুব দিলেন এবং এক ঝকঝকে সোনার কুঠোর নিয়ে এলেন। এটা কি তোমার কুঠার? তিনি জিজ্ঞেস করলেন। কাঠুরে মাথা নেড়ে বলল, না, এটি আমার কুঠার না। আমার কুঠার ছিল সাধারণ লোহা দিয়ে তৈরি। জলপরী হাসলেন এবং আবার পানিতে ডুব দিলেন। তিনি একটি রূপোর কুঠার নিয়ে ফিরে এলেন এবং আবার জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? আবারও কাঠুরে মাথা নেড়ে বলল, না, এটি আমার কুঠার না। অবশেষে জলপরী আবার ডুব দিয়ে কাঠুরের পুরনো লোহার কুঠারটি নিয়ে এলো। এটা কি তোমার কুঠার? জিজ্ঞেস করলেন। কাঠুরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, এটি আমার কুঠার, সে আনন্দে বলল। জলপরী কাঠুরের সহায়তায় খুশি হলো এবং তুমি একজন সৎ এবং ভালো মানুষ, তিনি বললেন। তোমার সহায়তার পুরস্কার হিসাবে তুমি এই 3টি কুঠার রাখতে পারো, সোনার কুঠার, রূপোর কুঠার এবং তোমার নিজস্ব লোহার কুঠারটি। কাঠুরে জলপরীকে ধন্যবাদ জানিয়ে 3টি কুঠার নিয়ে গ্রামে ফিরে এলো। যখন সে গ্রামবাসীদের ঘটনাটি বলল, তারা তার সততা এবং পুরস্কার দেখে মুগ্ধ হলো। সেদিন থেকে কাঠুরে সততা জীবনযাপন করতে থাকলো এবং তার গল্প সারা দেশ ছড়িয়ে পড়ল। সবার কাছে সততা এবং সত্যবাদিতার মূল্য শেখাতে লাগলো এবং সৎ কাঠুরে ও তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গল্পের শিক্ষা: সততা সবসময় পুরস্কার